নমস্কার বন্ধুরা, ডুয়ার্স পথে চ্যানেলে সবাইকে স্বাগত। চলো আজকে বেরিয়ে আসি গাবুর ঠাকুরের পাট। এটা আলিপুরদুয়ার জেলার চেপানীহল্ট ও ঢাসির ঠিক মাঝখানে হাই রোডের উত্তরে অবস্থিত। প্রতি বছর দোল পূর্ণিমার সময় এই ঠাকুরের পূজা হয় ও মেলা বসে। আজকে আমরা আমাদের উত্তরবঙ্গের আলিপুর ডিস্ট্রিক্টের শামুকতলা ব্লকের চাপানি নামক একটা জায়গায় এবং হাই রোডের পাশে সেখানে একটা মেলাতে এসেছি। এই মেলার কিছু খণ্ডচিত্র তোমাদের দেখাবো। এই জায়গার এই মেলাটা খুবই প্রসিদ্ধ। এটা গাবুর ঠাকুরের পাট মেলা নামে পরিচিত। ঠিক প্রতি বছরই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমায় এই মেলাটা বসে। অনেক দূর দূরান্ত থেকে মানুষরা আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন করে অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, বাইক দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরাও আজকে এবার প্রথম এই মেলায় আসলাম। দেখি মেলার কিছুটা চিত্র দেখা যায় কি। শতাব্দী প্রাচীন এই মেলা, এখানে বর্তমানে সর্বধর্ম নির্বিশেষে সবাই উপস্থিত হয়। আশেপাশের গ্রামগঞ্জের মানুষ প্রতি বছর নিয়ম করে এই মেলায় আসে। তারা প্রত্যেকেই সাথে করে নিয়ে আসে দই, দুধ, কলা, বাতাসা, চিড়ে, নানা রকম ফল ফুল। নিয়ম নিষ্ঠা সহকারে তারা এই মেলায় এসে এই ঠাকুরের পুজো দেয়। এই গাবুর ঠাকুর পুজোতে প্রধান পুজোর উপকরণ হলো চিড়ে, দুধ, দই, কলা, বাতাসা। ভক্তরা সবাই আসে, অনেকে আবার মানত করে পায়রা, পাঠা ইত্যাদি নিয়ে আসে। যাই হোক, পুজোর শেষে সবাই বসে থাকে প্রসাদ নেওয়ার জন্য। সবার হাতেই থালা, চিড়ে, দুধ, কলা সহকারে যে প্রসাদটা তারা পায়, পরম তৃপ্তি সহকারে তারা সেটা গ্রহণ করে। এই গাবুর ঠাকুরের প্রধান প্রসাদ হচ্ছে দই, চিড়া এবং ফল, কলা, বাতাসা, দুধ, দই। এই প্রসাদ নিবেদন করে এখানে ভক্তরা এসে এদের মনোবাসনা পূর্ণ করে। যাই হোক, আমরা দেখতে থাকি পুজোর পদ্ধতি। পুজো দেওয়ার মানুষের যে মনের উৎসাহ আমাদের দেখে সত্যি খুব ভালো লাগছে।
হ্যালো বন্ধুরা, এই গাবুর ঠাকুর পাটের এই পুজোতে প্রতি বছরই অনেক ভক্তের সমাগম ঘটে। তো যাই হোক, এখানে মেলা কমিটির পক্ষ থেকে একটা বিশেষ স্মৃতিসৌধ বলা যায়, স্মৃতিসৌধর ব্যবস্থা করা হয়েছে। এখানে এই পুজোর জন্য যাদের অবদান রয়েছে তাদের এখানে ছবি এবং নামসহ এখানে সব দেওয়া আছে। যাই হোক, এই উদ্যোগটা দেখে খুবই ভালো লাগলো। কমিটির এই উদ্যোগটা খুবই প্রশংসনীয়। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। যাই হোক, প্রতি বছর এই মেলাটা হয়, আসা হয়নি এর আগে, এবারই প্রথম এলাম এবং এসে এত ভালো লাগছে যে সত্যি এরপর থেকে প্রতি বছর আসার চেষ্টা করব। এখানে যারা ভূমিদাতা এবং যারা এই মেলার কমিটির যারা ছিলেন প্রাক্তন, অর্থাৎ যারা মারা গেছেন, তাদের স্মরণে এখানে একটা বেশ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এখানে আমরা প্রথমে উপরে একজনকে দেখতে পাচ্ছি, দুই পাশে দুইজন, অর্থাৎ এরা এখানকার প্রধান মেলা উদ্যোক্তা, এবং তারপরে চারজন যারা ভূমিদাতা। বিশেষ উল্লেখ্য যে এই চারজনের মধ্যে আমার বাবাও একজন আছেন। প্রথম থেকে 4 নম্বর 4র্থ ফটো যে, উনি হচ্ছেন সুশীল চন্দ্র বর্মন, আমার শ্রদ্ধেয় বাবা, যিনি এখন পরলোকগত। তো যাই হোক, আমাদের এখানে 1 বিঘা জমির কিছুটা অংশে এই মন্দিরটার অবস্থান আছে, তাই মেলা কমিটির পক্ষ থেকে ওনার ফটো এখানে রাখা হয়েছে। যাই হোক, এই মেলা কমিটির এই উদ্যোগটা খুবই ভালো লাগলো। আমরা প্রতি বছর এখানে আসার চেষ্টা করব।